আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করেছি জলপাইয়ের ভর্তা। আর এই ভর্তাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আর আমি যেভাবে ভর্তাটা করেছি, এই ভর্তাটা যদি একই রকম করে অন্য কাউকে খাওয়ান, তাহলে আপনার প্রশংসা সবাই করবে। আমি কিভাবে জলপাইয়ের ভর্তা করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি জলপাই, আর আপনারা আপনাদের পছন্দ মতোই নেবেন। আর এই জলপাইগুলো আমি এখন গ্রেটারে গ্রেট করে নিব। সবগুলো জলপাই আমার গ্রেট করা হয়ে গেছে। আর এইভাবেই যদি জলপাইগুলোকে কুচি করে নিন, তাহলে কিন্তু জলপাইয়ের ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা অন্যভাবেও করা যায়, ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন, তবে আমার থেকে এরকম করে কাটাটাই বেশি ভালো লাগে। তো এখানে আমার সবগুলোই গ্রেটারে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি বিট লবণ। আর এখন আমি দিয়ে দেব একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর সেটাই আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর আমি এখন দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিলি ফ্লেক্স। এটা যেন দেখতে ভালো লাগে ভর্তাটা, আমি সেই জন্যই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন দিয়ে দিব সরিষার তেল। ভর্তার সাথে সরিষার তেলটা অনেক ভালো লাগবে। আর এখন আমি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি। আর এটার জন্যে আজকে জলপাইয়ের ভর্তাটা অনেক বেশি মজার। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এইভাবেই যদি জলপাইয়ের ভর্তাটা করা যায়, জলপাইয়ের ভর্তাটা এত বেশি মজা, বিশেষ করে তেঁতুলের টকের জন্য জলপাইয়ের ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে গিয়েছে। আর আমার এখানে জলপাইয়ের ভর্তাটা সম্পূর্ণ মাখানো হয়ে গিয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে ভর্তাটা। আজকের এই জলপাইয়ের ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আমার জলপাইয়ের ভর্তাটা কেমন হয়েছে। আজকের মতো এতটুকুই। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।